এই রকম নিরামিষ পাঁচমিশালি সবজি থাকলে গরম ভাত এবং রুটি পরোটা সবকিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। তৈরি করাটা কিন্তু এমন কিছুই না। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য আমি এখানে আলু, বেগুন, সিম, মূলো, পুঁই ডাঁটা, পটল, মিষ্টি কুমড়ো, থোড় এই সমস্ত সবজি আমি কেটে নিয়েছি। আপনাদের ঘরে যে সমস্ত সবজি থাকবে সেগুলোকে এরকমভাবে একসাথে কেটে নিলেই চলবে, আলাদা আলাদা করে ভাজবার দরকার নেই, যেহেতু ঘরোয়া রান্না। তো সমস্ত কিছু কেটে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে রেখেছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্য করে এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, এতে স্বাদটা খুব ভালো আসবে। তেল গরম হয়ে গেলে কয়েকটা কলাই ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে এরকম হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে মোটামুটি লো ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝালের জন্য কাঁচা লঙ্কার চেরা। আপনারা যতটা ঝাল খেতে চান সেই বুঝে কিন্তু লঙ্কার ব্যবহার করতে হবে। এবারে কেটে রাখা সমস্ত সবজি আমি দিয়ে দিলাম। এই সময়তে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। খুব ভালোভাবে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময়তে কিন্তু এর মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুরই ব্যবহার করব না। নাড়াচাড়া করে নিয়ে এবারে ঢাকা দিয়ে মোটামুটি ওই হাই ফ্লেমেই মিনিট 5 রান্না করে নিচ্ছি। 5 মিনিট বাদে দেখুন সবজির পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে, সবজিগুলো অনেকটাই কিন্তু মজে গেছে আর কি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই সময়তে লবণটা দিলে লবণের পরিমাণটা কিন্তু ঠিকঠাক বোঝা যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ ইঞ্চি পরিমাণ গ্রেট করে নেওয়া আদা, চাইলে বেটেও দিতে পারেন। এবারে এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন যে পুঁই ডাঁটাটা এর মধ্যে দিয়েছিলাম তার যেটুকু পাতা ছিল পাতাটা ধুয়ে পরিষ্কার করে এরকম একটু বড় টুকরো করে কেটে সেটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবারে ঢাকা দিয়ে আমাদের রান্নাটা করতে হবে। যতক্ষণ না সবজিগুলো মজে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু রান্না করতে হবে। মোটামুটি ওই মিনিট 10 রান্না করে নিয়ে ঢাকাটাকে ওপেন করে নিলাম। এবারে ভেজে রাখা বড়িটা এরকম ভেঙে দিয়ে আরও একটু নাড়াচাড়া করতে করতে রান্না করে নিচ্ছি। দেখুন সমস্ত সবজি কিন্তু বেশ সুন্দর মজে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে ওই হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না। এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না, স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে। অবশ্য করেই চিনিটাকে অ্যাড করবেন। আর সব শেষে অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এই সময়তে বাজারে প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যাচ্ছে সেই জন্য কিন্তু আমি একটু ধনে পাতাও অ্যাড করে দিলাম। এতে করে কিন্তু শীতের সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নেব, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে পরিবেশন করে দেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।